এনডিপি থেকে নির্বাচিত স্ক্যারব্রো সাউথ ওয়েস্টের নির্বাচিত এমপিপি ডলি বেগম আয়োজন করেছিলেন নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষদের সঙ্গে। তাদের সঙ্গে তিনি বলেছেন তার আগামীর ভাবনার কথা, বলেছেন তাদের পাশে থাকায় তিনি কৃতজ্ঞ। তিনি আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন আগামীতেও তারা পাশে থাকবেন এই আশা এবং বিশ্বাস রেখে। আমরা কথা বলতে চাই কি চাইছেন বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষদের কাছে ডলি বেগম। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ টু ক্লাইমেট চ্যানেল ফর অলওয়েজ বিং উইথ আস। আমরা এখানে অ্যাজ ইউ সেড নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য প্রতি জানুয়ারিতে চেষ্টা করি, সবসময় সম্ভব হয় না, বাট চেষ্টা করি যে আমরা সবাইকে নিয়ে একটা ভালো সেলিব্রেশন করি। ইটস জাস্ট ফান অ্যান্ড ইটস জাস্ট টু মেক শিওর দ্যাট কমিউনিটি সুন্দরভাবে নতুন বছরটা শুরু করে। সেই ক্ষেত্রে এই যে আগামীতে তো নির্বাচন আছে, বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তাদের জন্য আপনার বার্তা আসলে কি থাকবে? এবং আরেকটি বিষয় যেটি যে এই নির্বাচনটা তো শুধুমাত্র আসলে বাংলাদেশি কমিউনিটির উপর নির্ভর করে না, আরও অন্যান্য মানুষ আছে, সব মিলিয়ে আসলে কি বলতে চান? আমি ইনশাল্লাহ আবার শুরু করব আমাদের ক্যাম্পেইন, যেহেতু আমরা আমাদের প্রিমিয়ার অ্যানাউন্সমেন্ট দিলেন যে হয়তো ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। তো আমি ক্লাইমেট চ্যানেলের সব দর্শককে, আমার স্কারব্রো সাউথ ওয়েস্টের সব রেজিডেন্টস অ্যান্ড অফকোর্স আমার যে সাপোর্টার্স আছেন, আমাদের যে নেইবার্স, ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার কমিউনিটির সবাইকে, নন বাংলাদেশি কমিউনিটির সবাইকে আমি বলবো যে আপনারা এগিয়ে আসবেন। আমার যদি আমি ভালো কাজ করে থাকি, গত 6-7 বছর আমি চেষ্টা করছি, আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, অ্যান্ড আই হোপ দ্যাট পিপল হ্যাভ সিন দ্যাট ওয়ার্ক। অ্যান্ড এইটার উপর আপনারা দেখে আমাকে জেনে শুনেই আবার সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমরা শুনছিলাম ডলি বেগমের কথা। ডলি বেগম বলছিলেন যে বিগত সময়ে তিনি কেমন কাজ করেছেন সেই বিচারের ভার দিয়েছেন তিনি পুরো কমিউনিটির মানুষের উপরে, এবং তিনি বলেছেন যে তিনি যদি ভালো কাজ করে থাকেন আগামীতে সকল মানুষ তার সঙ্গে থাকবে, তার পাশে থাকবে। একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটি মানুষের জন্য তিনি যে বার্তাটি দিয়েছেন যে তিনি একজন বাংলাদেশি এবং বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রয়োজনে সবসময় তিনি পাশে দাঁড়ান, এবং তিনি চাইছেন প্রত্যেকটি বাংলাদেশি যারা এখন কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন আগামীর নির্বাচনে সকলেই তার সঙ্গে থাকবেন, এবং আগামী নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হয়ে তাদের সঙ্গে আবার নতুন করে নতুন উদ্যমে কাজ করবেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.